নমস্কার বন্ধুরা, আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা মোটামুটি সবার বাড়িতেই রান্না হয়। তো এখানে সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হলো। এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা বাটা। আদাটা দেবার পর খুব ভালোভাবে যাতে এটা হয়ে যায় ওই জন্য বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে এইভাবে ভাজতে হবে। তো এটা ভালোভাবে ভাজা হলে এটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আলুটা যেহেতু সেদ্ধ হতে চায় না ওই জন্য আগে এটাকে দিয়ে ভাজতে হবে। কাঁচকলাগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছিল, নুন হলুদ মাখানো ছিল, তো সেইগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো। এখানে আছে কুমড়ো, পটল, বেগুন, তো সব মিলিয়ে সমস্ত সবজিকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একবারে। এবার একটু লবণ দেওয়া হলো পরিমাণ মতো। তারপর এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা সিমের বীজ ভাজা, আগে থেকে ভেজে ওটা খোসা ছাড়ানো ছিল সিমের বীজের, তো সেটা এটার মধ্যে দিলে কিন্তু খুব স্বাদ হয়। তো ওটাকে এর মধ্যে দেওয়া হলো। তারপর ওটা মোটামুটি একটু পর্যায়ে চলে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা কুমড়ো শাক আর ডাঁটা। তো এটা দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় পাঁচমিশালি তরকারি। এইবার দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো হলুদ। এখানে কিন্তু খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এইবার এটাকে কিন্তু আগুনটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আর এই কুমড়ো শাক ডাঁটা থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, আর অন্যান্য সবজিগুলোও কিন্তু এই জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে। গ্রামের কাঠের জালে এইরকমভাবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ। তো সবজিটা মোটামুটি সমস্ত সবজিগুলো কিন্তু নরম হয়ে এসছে। আর বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো একটা মাছের মাথা। তো মাছের মাথাটা আগে থেকে ভেজে রাখা হয়েছিল, তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এইবার কিন্তু এটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আর এটা কিন্তু আর এখানে কিন্তু এখন পরিমাণ মতো মিষ্টি দেওয়া হলো। আর এই রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তো ওই জন্য মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশিই দেওয়া হলো। এইবার কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে সমস্ত সবজিগুলো একবারে মিলেমিশে যায়। আর না হলে হয়তো কোনো সবজিটা ভালো সেদ্ধ হবে, কোনোটা ভালো হবে না, ওই জন্য এটাকে কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে। তারপর এর মধ্যে কিন্তু যদি প্রয়োজন মনে হয় যে কোনো সবজি ভালোভাবে সেদ্ধ হয়নি বা কিছু, খুব অল্প পরিমাণে কিন্তু জল দিতে পারা যায়। জল না দিলেও হয়, আবার একটু জল দিলেও হয়। তো এখানে জল দেওয়া হয়েছিল, যেহেতু আলুগুলো একটু কম সেদ্ধ মনে হচ্ছিল, তারপর কিছুটা পরিমাণে এখানে কিন্তু জল দেওয়া হয়েছে। তো এবার আপনারা দেখুন জলটা দেওয়ার পর কিন্তু এখানে এইরকম খুব অল্প পরিমাণে জল দেওয়া হয়েছে, এইরকম একটা ভাব চলে এসছে। এবার এটাকে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে, আর যেগুলো একটু শক্ত টাইপের সবজি হয় ওগুলো কিন্তু একটু ঘেটে দিতে হবে, তাহলে কিন্তু এই সবজির স্বাদটা বাড়বে। এবার জিরে বাটা এখানে দেওয়া হলো, আর এখানে কিন্তু সমস্ত বাটা মশলাই রান্না হলো। কাঁচা লঙ্কাটাও এখানে বেটে দেওয়া হয়েছিল, সবই বাটা মশলা রান্না পুরোটাই। আর একটা অপূর্ব স্বাদ এই রেসিপির। আর আমার এই রান্নাটা কিন্তু হয়েই গেছে, আপনারা দেখছেন। এইরকমই যখন হয়ে আসবে সমস্ত সবজি মিলেমিশে একটা গাঢ় গ্রেভি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে, ডালের সঙ্গে কিংবা শুধু গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারাও ট্রাই করতে পারেন।